হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা থেকে 30টি এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সেট ভিডিও ক্লাস 3 সম্পর্কে এখন আলোচনা করব। এর আগের এমসিকিউ ক্লাসে পার্ট 1, পার্ট 2 ভিডিও সিরিজ আলোচনা করা হয়েছে। সেই ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এক নম্বর প্রশ্ন, মানুষ্য নির্মিত পরিবেশকে বলে? অপশন এ টেকনোস্ফিয়ার, বি ন্যানোস্ফিয়ার, সি হাইড্রোস্ফিয়ার, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, টেকনোস্ফিয়ার। মানুষ্য নির্মিত পরিবেশকে বলা হয় টেকনোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন, উল্টানো পিরামিড কোন ধরনের পিরামিডের ক্ষেত্রে দেখা যায়? অপশন এ শক্তি পিরামিড, বি জীব সংখ্যার পিরামিড, সি জীবভর পিরামিড, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, জীব সংখ্যার পিরামিড। উল্টানো পিরামিড কোন ধরনের পিরামিডের ক্ষেত্রে দেখা যায়? অপশন বি রাইট অ্যান্সার, জীব সংখ্যার পিরামিড। নেক্সট প্রশ্ন 3 নম্বর, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের গড় উষ্ণতা কত? অপশন এ 20 ডিগ্রি সেলসিয়াস, বি 23 ডিগ্রি সেলসিয়াস, সি 26 ডিগ্রি সেলসিয়াস, ডি 27 ডিগ্রি সেলসিয়াস। অপশন ডি রাইট অ্যান্সার, 27 ডিগ্রি সেলসিয়াস। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর প্রশ্ন, আবলুস, মেহগনি, রোজ উড, সেগুন, রবার, ব্রাজিল নাট, পাম্প, বাঁশ, বেত কোন বায়োমে দেখা যায়? অপশন এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে, বি ক্রান্তীয় তৃণভূমি বায়োম, সি নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের বায়োম, ডি উষ্ণ মরু বায়োম। অপশন এ রাইট অ্যান্সার, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। আবলুস, মেহগনি, রোজ উড, সেগুন, রবার, ব্রাজিল নাট, পাম, বাঁশ, বেত কোন বায়োমে দেখা যায়? অপশন এ রাইট অ্যান্সার, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। নেক্সট প্রশ্ন 5 নম্বর, উইলো, বার্চ, ব্লুবেরি, হিথ, সস লাইকেন প্রজাতি উদ্ভিদ জন্মায় কোন বায়োমে? অপশন এ তুন্দ্রা বায়োম, বি তৈগা বায়োম, সি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম, ডি উষ্ণ মরু বায়োম। অপশন এ রাইট অ্যান্সার, তুন্দ্রা বায়োম। উইলো, বার্চ, ব্লুবেরি, হিথ, সস লাইকেন প্রজাতির উদ্ভিদ জন্মায় তুন্দ্রা বায়োমে। 6 নম্বর প্রশ্ন, কত সালে লন্ডন ফগ নামক প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব ঘটে? অপশন এ 1950 সালে, বি 1956 সালে, সি 1964 সালে, ডি 1963 সালে। অপশন এ রাইট অ্যান্সার, 1950 সালে লন্ডন ফগ নামক প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব ঘটে। নেক্সট প্রশ্ন 7 নম্বর, বর্ষাকালে এক নাগাড়ে কম করে কতদিন বৃষ্টি না হলে তাকে পূর্ণ খরা বলে? অপশন এ 10 দিন, বি 15 দিন, সি 25 দিন, ডি 27 দিন। অপশন বি রাইট অ্যান্সার, 15 দিন। বর্ষাকালে এক নাগাড়ে কম করে 15 দিন বৃষ্টি না হলে তাকে পূর্ণ খরা বলে। 8 নম্বর প্রশ্ন, রবার্ট আনুগুম স্মিথ কত সালে অ্যাসিড রেইন শব্দটি প্রয়োগ করেন? অপশন এ 1862 সালে, বি 1867 সালে, সি 1871 সালে, ডি 1872 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1872 সালে রবার্ট আনুগুম স্মিথ অ্যাসিড রেইন শব্দটি প্রয়োগ করেন। 9 নম্বর প্রশ্ন, বেঙ্গল স্মোক নুইসেন্স আইনটি কত সালে পাশ হয়? অপশন এ 1905 সালে, বি 1915 সালে, সি 1925 সালে,
ডি 1935 সালে? অপশন এ রাইট অ্যান্সার, 1905 সালে বেঙ্গল স্মোক নুইসেন্স আইনটি পাশ হয়। 10 নম্বর প্রশ্ন, কোন নদীকে বায়োলজিক্যাল ডিজার্ট বলা হয়? অপশন এ রূপনারায়ণ, বি ভাগীরথী, সি দামোদর, ডি কংসাবতী। অপশন সি রাইট অ্যান্সার, দামোদর। দামোদর নদীকে বায়োলজিক্যাল ডিজার্ট বলা হয়। নেক্সট প্রশ্ন 11 নম্বর, ইকোলজিক্যাল নিচ কে প্রথম ব্যবহার করেন? অপশন এ চার্লস এলটন, বি জি ই হাচিনসন, সি এ ক্যানিংহাম, ডি সি সি চাক। অপশন এ রাইট অ্যান্সার, চার্লস এলটন ইকোলজিক্যাল নিচ এই শব্দটি বা এই কথাটি প্রথম ব্যবহার করেন। 12 নম্বর প্রশ্ন, যখন বিয়োজক স্তর থেকে খাদক স্তরে শক্তি সঞ্চারিত হয় তা হলো অপশন এ ডেন্ট্রিওভোর, বি ডেট্রিটাস, সি ফুট ওয়েভ, ডি গ্রেজার। অপশন বি রাইট অ্যান্সার, ডেট্রিটাস। যখন বিয়োজক স্তর থেকে খাদক স্তরে শক্তি সঞ্চারিত হয় তা হলো ডেট্রিটাস। নেক্সট প্রশ্ন 13 নম্বর, অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ হলো অপশন এ নদী, বি তৃণভূমি, সি সমুদ্র, ডি পাহাড়। অপশন ডি রাইট অ্যান্সার, পাহাড়। অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ হলো পাহাড়। 14 নম্বর প্রশ্ন, সদ্য আবিষ্কৃত বাস্তুতন্ত্র কোনটি? অপশন এ ভেল্ট, বি ফ্লোটিং, সি ক্লাটার, ডি তুন্দ্রা। অপশন এ রাইট অ্যান্সার, ভেন্ট। সদ্য আবিষ্কৃত বাস্তুতন্ত্র হলো ভেন্ট। 15 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তা মাপার একক হলো অপশন এ আর ই এম, বি আর ও এম, সি আর এ এম, ডি আর ডবল ই এম। অপশন এ রাইট অ্যান্সার, আর ই এম। তেজস্ক্রিয়তা মাপার একক হলো আর ই এম। 16 নম্বর প্রশ্ন, কোন সিএফসি গ্যাসটি পরিবেশের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক? অপশন এ সিএফসি 10, বি সিএফসি 11, সি সিএফসি 12, সি সিএফসি 22। অপশন ডি রাইট অ্যান্সার, সিএফসি 22 মানে সিএফসি 22 এই গ্যাসটি পরিবেশের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক। নেক্সট প্রশ্ন 17 নম্বর, ডিপ ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? অপশন এ আর্নিলিয়াস, বি এডওয়ার্ড সুয়েস, সি ট্রান্সলে, ডি লিওমান। অপশন এ রাইট অ্যান্সার, আর্নিনিয়াস। ডিপ ইকোলজি শব্দটি প্রথম প্রয়োগ করেন আর্নিনিয়াস। 18 নম্বর প্রশ্ন, জলবায়ু ও উদ্ভিদের উপর ভিত্তি করে গড়ে ওঠা বায়োমকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়? অপশন এ 3টি পর্যায়ে, বি 4টি পর্যায়ে, সি 5টি পর্যায়ে, ডি 6টি পর্যায়ে। অপশন এ রাইট অ্যান্সার, 3টি পর্যায়ে। জলবায়ু ও উদ্ভিদের উপর ভিত্তি করে গড়ে ওঠা বায়োমকে 3টি পর্যায়ে ভাগ করা হয়। 19 নম্বর প্রশ্ন, যে সমস্ত প্রণালী পরিবেশের সঙ্গে শক্তি ও পদার্থ উভয়ই আদান প্রদান করে এই ধরনের প্রণালীকে বলে? অপশন এ বদ্ধ প্রণালী, বি উন্মুক্ত প্রণালী, সি বিচ্ছিন্ন প্রণালী, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, উন্মুক্ত প্রণালী। যে সমস্ত প্রণালী পরিবেশের সঙ্গে শক্তি ও পদার্থ উভয়েরই আদান প্রদান করে এই ধরনের প্রণালীকে বলে উন্মুক্ত প্রণালী। 20 নম্বর প্রশ্ন, দুটি বাস্তুতন্ত্র যেখানে মিলিত হয় সেই পরিবর্তনশীল সংকীর্ণ প্রান্তিক অঞ্চলে দুটি বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠী মিশে যায় একে বলা হয়? অপশন এ বায়োটপ, বি ইকোটন, সি এস এফেক্ট, ডি হ্যারিটাট।
অপশন বি রাইট অ্যান্সার ইকোটন। দুটি বাস্তুতন্ত্র যেখানে মিলিত হয় সেই পরিবর্তনশীল সংকীর্ণ প্রান্তিক অঞ্চলে দুটি বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠী মিশে যায়, একে বলা হয় ইকোটন। 21 নম্বর প্রশ্ন, শক্তি রূপান্তর হয় কিন্তু শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি হলো তাপ গতিবিদ্যার কোন সূত্র? অপশন এ প্রথম সূত্র, বি দ্বিতীয় সূত্র, সি তৃতীয় সূত্র, ডি চতুর্থ সূত্র। অপশন বি রাইট অ্যান্সার দ্বিতীয় সূত্র। শক্তি রূপান্তর হয় কিন্তু শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি হলো তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র। 22 নম্বর প্রশ্ন, পচা পাতা, লাভা, ছোট মাছ, বড় মাছ কোন খাদ্য শৃঙ্খলের উদাহরণ? অপশন এ চারণভূমি খাদ্য শৃঙ্খল, বি পরজীবী খাদ্য শৃঙ্খল, সি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, ডি মৃতজীবী। অপশন সি রাইট অ্যান্সার ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ। পচা পাতা, লাভা, ছোট মাছ, বড় মাছ ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ। নেক্সট প্রশ্ন 23 নম্বর, খাদ্য শৃঙ্খলের প্রথম ধারণা দেন কে? অপশন এ চার্লস এলটন, বি ট্যান্সলে, সি আল জাহিস, ডি হেকেল। অপশন সি রাইট অ্যান্সার আল জাহিস। খাদ্য শৃঙ্খলের প্রথম ধারণা দেন কে? আল জাহিস। এখানে অনেকেই আবার চার্লস এলটন জানে অ্যান্সার করো না, ঠিক আছে? চার্লস এলটন এটা কিন্তু ভুল হবে, কেননা খাদ্য শৃঙ্খলের প্রথম ধারণা আল জাহিস দিয়েছিলেন। 24 নম্বর প্রশ্ন, ভারতের যে ধরনের রোগের প্রকোপ বেশি? অপশন এ জলবাহিত, বি জীববাহিত, সি বায়ুবাহিত, ডি সবগুলোই ঠিক। অপশন এ রাইট অ্যান্সার জলবাহিত। ভারতে যে ধরনের রোগের প্রকোপ বেশি তা হলো জলবাহিত। নেক্সট প্রশ্ন 25 নম্বর, গুয়ানো কোন চক্রের সঙ্গে সম্পর্কিত? অপশন এ অক্সিজেন চক্র, বি ফসফরাস চক্র, সি সালফার চক্র, ডি ক্যালসিয়াম চক্র। অপশন বি রাইট অ্যান্সার ফসফরাস চক্র। গুয়ানো কোন চক্রের সঙ্গে সম্পর্কিত? অপশন বি রাইট অ্যান্সার ফসফরাস চক্র। 26 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে কি বলা হয়? অপশন এ ফেনোলজি, বি বায়োলজি, সি বটানি, ডি ইকোথায়োলজি। অপশন এ রাইট অ্যান্সার ফেনোলজি। বাস্তুতন্ত্রে উদ্ভিদ গোষ্ঠী সংক্রান্ত আলোচনাকে ফেনোলজি বলা হয়। নেক্সট প্রশ্ন 27 নম্বর, জেনেটিক মিউটেশন সৃষ্টি হয় অপশন এ তেজস্ক্রিয় দূষণে, বি ভূমি দূষণে, সি জল দূষণে, ডি গন্ধ দূষণে। অপশন এ রাইট অ্যান্সার তেজস্ক্রিয় দূষণে। জেনেটিক মিউটেশন সৃষ্টি হয় তেজস্ক্রিয় দূষণে। 28 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্ট রাজ্যের পরিবেশগত সমস্যা সমাধানের জন্য স্থাপন করেছে? অপশন এ গ্রিন বেঞ্চ, বি পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদ, সি পরিবেশ মানবাধিকার, ডি রাজ্য দূষণ পর্ষদ। অপশন এ রাইট অ্যান্সার গ্রিন বেঞ্চ। সুপ্রিম কোর্ট রাজ্যের পরিবেশগত সমস্যা সমাধানের জন্য স্থাপন করেছে গ্রিন বেঞ্চ। নেক্সট প্রশ্ন 29 নম্বর, জৈবিক নিয়ন্ত্রণ হল অপশন এ একটি জীব দ্বারা অন্য একটি জীবকে নিয়ন্ত্রণ, বি প্রকৃতি দ্বারা জীবকুল নিয়ন্ত্রণ, সি কীটনাশক দ্বারা জীবকে নিয়ন্ত্রণ, ডি জীবদের আত্মনিয়ন্ত্রণ। অপশন এ রাইট অ্যান্সার একটি জীব দ্বারা অন্য একটি জীবকে নিয়ন্ত্রণ। জৈবিক নিয়ন্ত্রণ হলো একটি জীব দ্বারা অন্য একটি জীবকে নিয়ন্ত্রণ। 30 নম্বর প্রশ্ন, আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন, প্র্যাকটিস সেট 3 পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হলো অপশন এ প্রিন্সিপাল অফ পপুলেশন প্রবলেম,
বি পপুলেশন প্রোডাকশন পলিউশন, সি পপুলেশন পোভার্টি পলিউশন, ডি পাওয়ার প্রোডাকশন প্রাইস। অপশন সি রাইট অ্যান্সার, পপুলেশন পোভার্টি পলিউশন। পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হল পপুলেশন পোভার্টি পলিউশন। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। এদিন নেক্সট ক্লাসে পরিবেশবিদ্যার পার্ট 4, আজকে 3 হলো ক্লাস, এদিন পার্ট 4 30টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আবার আলোচনা করব। তো তোমরা যারা নতুন, যারা প্রথমবার এসে চ্যানেলে ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এমসিকিউ ক্লাসের ভিডিওগুলো দেখার জন্য।